আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। আলহামদুলিল্লাহ, গাজা যুদ্ধে হেরে গেছে ইসরায়েল, এইবার স্বীকার করেছেন সাবেক কমান্ডার। এরপর জানাবো বাংলাদেশ সহ কয়েকটি মুসলিম দেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভ্যাকুয়াম বোমায় ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত। এরপর জানাবো ভারতের অত্যাধুনিক ধ্রুবের পাল্টা অস্ত্র এবার পাকিস্তানের হাতে, ভারতের কাঁপন শুরু। এরপর জানাবো গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র জড়িত। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশি জাহাজ ছিনতাই, সোমালিয়ার দস্যুদের ৩ আস্তানা শনাক্ত। এবং সর্বশেষ জানিয়ে দেব রমজানে বিখ্যাত মার্কিন র্যাপার ইসলাম ধর্ম গ্রহণ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর ভিউয়ার্স, ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতায় গাজা যুদ্ধ শুরু করে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এক সাবেক কমান্ডার স্বীকার করে নিয়েছে গাজা যুদ্ধে হেরে গেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতে আপনি কি আনন্দিত? তাহলে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান। এবং দর্শক, আজকের এই সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মার্কিন র্যাপার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইনশাআল্লাহ অচিরেই মুসলিম বিশ্ব পুরো পৃথিবীকে শাসন করবে। আর ঝাঁকে ঝাঁকে মার্কিন ইহুদিবাদী এবং ইসরায়েলিরাও ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা পুরো মুসলিম বিশ্বের জন্যই বিজয়। আর এই বিজয়ের সংবাদ সবাইকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। গাজার যুদ্ধে হেরে গেছে ইসরায়েল বলছেন সাবেক কমান্ডার। রমজানেও গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তবে এ যুদ্ধে ইসরায়েল হেরেছে বলে মন্তব্য করেছেন সাবেক এক ইসরায়েলি সেনা কমান্ডার। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সাবেক এই সেনা কমান্ডার বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। ইজাক ব্রিক নামের ওই সাবেক সেনা কমান্ডার ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে লেখা এক নিবন্ধে লিখেছেন, আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারবেন না। আগে অথবা পরে গাজা উপত্যকায় এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কি হচ্ছে সেটি আমাদের মুখের ওপর বিস্ফোরিত হবে। তিনি বলেন, ইসরায়েলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নন, কেননা এটি গাজা উপত্যকায় যুদ্ধের চেয়ে হাজারো গুণ বেশি কঠিন এবং গুরুতর হবে। এর আগে ডেইলি সাভার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে সংকট চলছে তার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ক্লেথ। মার্কিন সংবাদ মাধ্যম MSNBC-তে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জেফ ক্লেখ বলেছেন, তুরস্কের মতো আঞ্চলিক শক্তির ভূমিকা ছাড়া গাজায় দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানে পৌঁছানো কঠিন। উল্লেখ্য, গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছে। বাংলাদেশ সহ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাই ইসরায়েলের পাসপোর্টধারীরা ওই সব দেশে প্রবেশ করতে পারে না। এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স। ওই তালিকায় রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া ও ইয়েমেন। গত 14 মার্চ নিজেদের এক্স আইডিতে তালিকা প্রকাশ করে ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স বলেছেন, বিশ্বের এই দেশগুলো ইসরায়েলিদের প্রবেশ করতে দেওয়া হয় না। এই তালিকা প্রকাশের পর দখলদার দেশটি ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের কমেন্টে শুধু বলেছেন, ঠিক আছে, আমরা ভালো আছি। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে। এছাড়া বর্তমানে বিশ্বে 171টি অঞ্চলে ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকে ইসরায়েলিরা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের 20তম স্থানে আছে ইসরায়েল। সূত্র NDTV ও অন্যান্য।
ভ্যাকুয়াম বোমায় ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ার শক্তিশালী ভ্যাকুয়াম বোমায় ইউক্রেনের ৩০০-রও বেশি সেনা নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা এটাই দাবি করেছেন। তবে ইউক্রেন এই দাবি উড়িয়ে দিয়েছে। খবর CNN এর। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রুশ সেনাবাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সেইগুর সঙ্গে এক বৈঠকে বলেছেন, নির্ভুল হামলায় ৩০০-রও বেশি সেনা নিহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা RINA নভোস্তি জানিয়েছে, হামলায় ভোলোমেটিক ডেমোটেশন বোমা ব্যবহার করার কথা জানিয়েছে জেনারেল অ্যালেক্সি কিম, যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত। এ বোমা আশপাশে থাকা অক্সিজেন শুষে নিয়ে ভয়াবহ প্রাণঘাতী বিস্ফোরিত হয়ে থাকে। এই বোমা এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে ও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায়। দেওয়াল বা সুড়ঙ্গও এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। রুশ কর্মকর্তার এই দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ বলেছেন, মস্কোর এই দাবি চূড়ান্ত ফালতু ও অপপ্রচার। ভারতের অত্যাধুনিক ধ্রুবের পাল্টা অস্ত্র এবার পাকিস্তানের হাতে। কাঁপন শুরু হয়েছে কট্টরপন্থী ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS ধ্রুব ১৭৫ মিটার লম্বা এই যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর প্রভাব বৃদ্ধির মোকাবেলায় অন্যতম নির্ভরযোগ্য। এবার সেই ধ্রুবের পাল্টা অস্ত্র হাতে পেল পাকিস্তানও। সম্প্রতি পাকিস্তানের হাতে এসেছে যুদ্ধজাহাজ PNS রিজওয়ান। চীনের সাহায্যে এই জাহাজ তৈরি করেছে পাকিস্তান, যার মাধ্যমে আরব সাগর সংলগ্ন এলাকায় ইসলামাবাদের নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম বলছে, PNS রিজওয়ান একটি গুপ্তচর জাহাজ। পরমাণু ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেও এই জাহাজকে কাজে লাগানো সম্ভব। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের উপর নজর রেখে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সরবরাহ করবে রিজওয়ান। পাকিস্তানের কাছে একাধিক যুদ্ধজাহাজ থাকলেও এ ধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন গুপ্তচর জাহাজ এই প্রথম। সূত্রের দাবি, জাহাজটি তৈরি করতে পাকিস্তানকে আর্থিক সহায়তা করেছে চীন। আর যে কারণে এখন ভারতের কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের বুকে কাঁপন ধরেছে, কারণ ভারত সবসময় পাকিস্তানের শক্তিকে ভয় পেয়ে আসছে। গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র জড়িত। গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এই গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফরি সেস আল জাজিরাকে বলেছেন, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল একদিনের জন্য গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে শীর্ষ ডেমোক্র্যাটদের বক্তব্য অর্থহীন, কারণ যুদ্ধাপরাধ বন্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। অধ্যাপক জেফরি সেস আরও বলেন, এটি বিশ্ব মঞ্চে মার্কিন বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে, কারণ এর মাধ্যমে ইসরায়েলকে তাদের মনে যা কিছু আছে যা কখনো শান্তির দিকে নিয়ে যাবে না, চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশি জাহাজ ছিনতাই, সোমালিয়ার দস্যুদের ৩ আস্তানা শনাক্ত। ভারত মহাসাগর থেকে গেল মঙ্গলবার MV আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এ ঘটনার প্রায় ১ সপ্তাহ হতে চললেও দস্যুদের পক্ষ থেকে এখনও যোগাযোগ না করায় এগোয়নি নাবিকদের উদ্ধারের আলোচনা। এর মধ্যেই ২৩ নাবিক সহ জাহাজটিকে তার সর্বশেষ অবস্থান থেকে সরিয়ে নিয়ে নতুন জায়গায় নোঙর করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সর্বশেষ তথ্য বলেছে, সোমালিয়ায় ৩টি জায়গায় এই জলদস্যুদের আস্তানা আছে। সেসব জায়গা থেকে জাহাজ ছিনতাইয়ের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেওয়া হয়। সোমালিয়া উপকূলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে আস্তানাগুলো শনাক্ত করা হয়েছে। রমজানে বিখ্যাত মার্কিন র্যাপার ইসলাম ধর্মগ্রহণ, আলহামদুলিল্লাহ। রমজানের প্রথম জুমায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র্যাপার ও প্রযোজক লিল জন। ক্যালিফোর্নিয়া একটি মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। রোববার ডেইলি সাভার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদে যান তিনি। সেখানে প্রকাশ্যে ইসলাম ধর্মের গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত এই র্যাপার।